হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা সকলের দরকার। শীত গ্রীষ্ম বর্ষা কোনো ব্যাপার নেই, এটা তো রাতে লাগবেই, রাতে বলুন সকালে। আর এতটা নরম আর এতটা পাতলা রুটি হলে দেখুন হাতের এই পিঠ থেকে ও পিঠ দেখা যাচ্ছে। এভাবে সকলের এমন হবে। তো পুরো টিপস সহকারে দেখবেন। আর কাগজের মতো পাতলা, আমি আবারও বলছি অনেক অনেক নরম। একটা খেলে আপনি আর একটা খেতে চাইবেন, একটা একটা করে খেয়েই থাকবেন, বুঝতেই পারবেন না যে কতটা খাচ্ছেন, এতটা সফট। আসলে দেখে বোঝা যাচ্ছে, আমার বলার অপেক্ষা থাকবে না। দেখুন, আর এটা কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি, একদম অন্যরকমভাবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এটা আতপ চাল নিয়েছি, মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এই চালটা গুঁড়ো করে নেওয়ার পরে আবার চেলে নিয়ে আবার একটু গুঁড়ো করে নিতে হবে। তো প্রসেসটা একটু বড় হয়ে যাচ্ছে বলে আমি দেখালাম না। তাই এভাবে আমি গুঁড়ো করে আটা তৈরি করে নিয়েছি। এখানে আমি 1 কাপ এই 500 গ্রাম জল দিয়ে নিচ্ছি। তো আমি জলটা দেখাচ্ছি যে আমি কিন্তু পুরোই দিয়েছি, 500 জল দিয়ে নিয়েছি, তাহলে পারফেক্ট হবে। যেহেতু চালের গুঁড়োটা শুকনো হয়ে গেছে, আমার স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে এটা ঢাকা দিয়ে আমি কিন্তু টকবক করে ফুটিয়ে নিয়েছি। বলক উঠে গেছে, দেখে বোঝা যাচ্ছে। ঢাকাটা আমি খুলে এখানে চালের আটা আমি 1 কাপ দিয়ে নিচ্ছি। এখানে ময়দা নিয়েছি আমি হাফ কাপ দিয়েছি, হাফ কাপেরও কম দিয়েছি, তাও আমি বললাম হাফ কাপ দিয়েছি। ময়দাটা দিলে, যদি চালের গুঁড়ো দেওয়া আছে, ময়দাটা দিলে একটু নরম নরম হয়, খেতে ভালো লাগে আর অসম্ভব মজার, যেহেতু চালের গুঁড়ো দিয়ে। তো আমি এটা বাটির পিছন সাইড দিয়ে এভাবে ডলে ডলে একটু মেখে নিলাম, তাহলে ভিতরে কোনো দলাভাব থাকবে না। এটা দিয়ে কিছুক্ষণ আমি মেখে নেওয়ার পরে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। তো হাতে সইবে এমন গরমে আমার, দেখুন একটু এভাবে নেড়ে চেড়ে নিলাম, তো হাতে সইবে এমন গরমে আমি এই ডোটা মেখে নেব, তাহলে রুটিটা খুব নরম হয় আর খেতে বেশি টেস্টি হয়। তো অনেক রকমভাবে রুটি খেয়েছেন, এভাবে একবার খেয়ে দেখবেন, যাকে বলে ম্যাজিক রুটি। তো দেখুন, এভাবে আমি একটু সময় ধরে জাস্ট মেখে নিলাম। আর এই মাখাটা সুন্দর হলে রুটিটা খেতে ভালো লাগে, অনেক অনেক নরম হয়। তো এভাবে 2 থেকে 2.5 মিনিটের মতো করে মেখে নেবেন। তো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। আমি দেখাচ্ছি ডোটা একটু কাছ থেকে, ডোয়ের গাটা কতটা মসৃণ হয়েছে আর কেমন নরম নরম হয়ে গেছে। আমার কিন্তু ডোয়ে একটু হাতে আটা নিয়ে নিয়ে মেখে নিয়েছি। তো এখন আমি দেখিয়ে নিচ্ছি যে কতটা নরম রাখতে হবে। এটা কিন্তু বেলতে বেলতে যত বড় ইচ্ছা বেলতে পারেন, অনেকটাই রুমালি রুটির মতো হয়। তো আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি আবারও কিছুক্ষণ পরে বার করে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, নিয়ে আমি একটা লেচি বার করে নিয়ে আবারও ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। এটা চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি, তো সব সময় এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলে ডোটা ভালো থাকবে। দেখুন, আমি এখানে একটা ডো নিয়েছি, নিয়ে ঠিক এভাবে করে নিতে হবে, না হলে কিন্তু এর কানাগুলো ফেটে যাবে। এভাবে 2 দিক দিয়ে এরকম করে ডলে ডলে নিয়ে তারপরে আমি 2-3 বার এরকম করে নিয়ে গোল করে নিচ্ছি। আশা করছি দেখে বুঝতে পারলেন যে কিভাবে করে নিয়েছি। এভাবে না করলে কিন্তু যে রুটিটার কানাগুলো ফেটে ফেটে যাবে, ছিঁড়ে যাবে ভাজার সময়। আর এভাবে করলে ভাজার সময় ছিঁড়ে যাবে না। তো আমি এটা বেলছি, আমি যত বড় করেছি এতে কিন্তু বেললে আরও বড় করা যাবে, আরও পাতলা করা যাবে। তো আমি তাও এরকম সাইজটাই ঠিকঠাক মনে হলো, তো রেখে দিলাম। তাও আমি একটু দেখাই যে হাতের এই পিঠ তো পিঠ দেখা যাচ্ছে। আমি আবারও একটা বেলে নিয়েছি, আর বেলাটা দেখালাম না। আশা করছি দেখে বুঝতে পারছেন যে বেলাটা কেমন হয়েছে। এটা কিন্তু আরেকটু বেললে, আবারও বলছি, আরও বেলা যাবে, অনেক বড় হবে। তো আমি সবগুলো এভাবে বেলে নিয়েছি, জাস্ট আমি দেখাচ্ছি যে কতটা পাতলা হয়েছে। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে যখন, তখন দিয়েছি, হালকা ভাপ উঠবে তখন একটু উল্টে নেব, না হলে কিন্তু এটা পুড়ে যাবে, সাদা ভাবটা থাকবে না। তো আমি একটু পর পর এরকম উল্টে পাল্টে 2 থেকে 3 বার উল্টালে দেখবেন ফুলে উঠছে। তখন শুকনো কাপড় দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, আর যদি না হয় এমন প্যাচুলা থাকলে একটু চেপে ধরলে তো পুরোপুরি এভাবে ফুলে উঠবে। তো সবগুলো তো রুটি আমার এমনই ফুলেছে, আর ফুললে রুটিগুলো বেশি নরম হয়। তো এতটা পাতলা রুটি সকলের পছন্দ হবে, আশা করছি যে কেউ পছন্দ করবেন। আর যারা রুটি তো ভালোবাসেন, দেখুন আমার রুটিগুলো কেমনভাবে ফুলছে। প্রতিটা রুটি এমন ফুলবে, পুরো টিপ সহকারে এভাবে রুটি বানাবেন চালের গুঁড়ো দিয়ে। আর এটা খেতে অনেক 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 মজার, আপনি না খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজার।
তো আমি সবগুলো রুটি মানে ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তো দেখানো সম্ভব না, আমি কিছুটা দেখিয়ে নিলাম জাস্ট। তো ফোলা হচ্ছে কেমন সেটা না হলে বুঝতেই পারবে না যে সবগুলো কি ফুলছে কি না। তো আমি সবগুলো ভেজে নিয়েছি, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এই রুটিগুলো কিন্তু 1 সপ্তাহ বেশি নরম থাকবে। আর এগুলো পেপারে জড়িয়ে রেখে দিতে হবে, পেপারে করে আমি একটা কাগজে করে মুড়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে চুপড়ির ভিতরে পেপার দিয়ে তার উপরে আবার এই রুটিগুলো রেখে আবারও পেপার দিয়ে নিতে পারেন। দেখুন কতটা নরম হয়েছে, সফট, মানে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা রুটি। দেখুন, আর অবশ্যই এভাবে ট্রাই করবেন, ভালো লাগলে বলতে ভুলবে না। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি ছিঁড়েও দেখাচ্ছি, আমি কিন্তু বেশি জোরে টানছি না ছেঁড়ার সময়, জাস্ট একটু হাত দিয়ে হালকা করে করেছি, ছিঁড়ে যাচ্ছে। যে এটা দেখাতেও খুব ভালো লাগছে। এভাবে বানিয়ে কেমন হয়েছে বলতে ভুলবেন না, আর অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর 1 সপ্তাহ নরম রাখার জন্য অবশ্যই খবরের কাগজ বা পাতলা কাগজের ভিতরে রাখবেন, চুপড়ির ভিতরে কাগজ দিয়ে রাখবেন, তাহলে কিন্তু 1 সপ্তাহ ধরে নরম থাকবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুরা এভাবে ট্রাই করবেন। আর আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।